হামাসের একজন স্নাইপারের নিখুঁত নিশানায় কুপকাত ইসরায়েলি সেনা। গাজায় প্রতিরোধ লড়াইয়ের এই ভিডিও প্রকাশ করা হয় গতকাল। ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছোড়ারও দাবি করেছে 7 মাস ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া প্যালেস্টাইনি স্বাধীনতাকামী সংগঠনটি। চলমান যুদ্ধে লাখ উদ্বাস্তু পালিয়ে আশ্রয় নেয় রাফায়। এখন সেখানে পূর্ণ মাত্রায় অভিযানে নেমেছে ইসরায়েল বাহিনী। এতে বহু বেসামরিক মানুষের প্রাণহানির ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন বিশ্ববাসী, যাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এমনকি গায়ে মাখেনি ইসরায়েল রাষ্ট্রের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের হুমকিও। ওয়াশিংটন স্বীকার করেছে মার্কিন অস্ত্রে বলীয়ান ইসরায়েল গাজায় তাণ্ডব চালাচ্ছে, যাকে দ্বিচারিতা মনে করছে খোদ মার্কিন নাগরিকরা। ক্ষোভের কেন্দ্রে জো বাইডেন। দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে, অব্যাহত আছে ধরপাকড়ও। এমন অবস্থায় প্যালেস্টাইনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য করার সুপারিশ করেছে সাধারণ পরিষদ। 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 143টি প্রস্তাবের পক্ষে, 9টি বিপক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল 25টি রাষ্ট্র। যদিও অতীতের মতো এবারও প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে তোলা হলে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে আটকে যেতে পারে। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।